এই ধরনের উদ্ভাবনী মেলাগুলো আমাদেরকে শিক্ষার্থী হিসেবে, একটা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে আমাদেরকে বেশ ভালোভাবে ইনসেন্টিভ দিচ্ছে যে আসলে এই ধরনের উদ্ভাবনগুলো করার জন্য। কারণ আসলে আমরা যদি দেখি আমাদের পরীক্ষা এবং পড়াশোনার ফাঁকে আসলে এই ধরনের চিন্তা করার জন্য আসলে খুব বেশি আগ্রহী হয় না কেউ আসলে। বাট এই ধরনের উদ্ভাবনী মেলা কিংবা এই উদ্ভাবনী মেলাগুলোতে যে প্রাইজেসগুলো থাকে কিংবা এই ধরনের একটা কালচার বা এনভায়রনমেন্ট, এগুলো আসলে আমাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে যাতে আমরা নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসি এবং নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসি। এবং আমার মনে হয় যে আসলে আমাদের জেনারেশনের যে চ্যালেঞ্জগুলো আছে, আমরাই আসলে এই চ্যালেঞ্জগুলো অনেক বেশি ভালো বুঝবো এবং আমাদের মধ্যে যখন এই উদ্ভাবনগুলো বের হয়ে আসবে তখন আসলে এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ কিংবা আমাদের জেনারেশনের চ্যালেঞ্জ কিংবা বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রির আসলে এগিয়ে যাওয়ার জন্য যে উদ্ভাবনগুলো দরকার হবে সেগুলো আমরা উদ্ভাবন করতে পারবো। এই জন্য আসলে এই ধরনের উদ্ভাবনের মেলাগুলো আমি মনে করি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হওয়া উচিত এবং আমি আসলে খুবই গ্রেটফুল আসলে যারা এটা আয়োজন করছে কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই ধরনের একটি মেলা আয়োজন করার জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আজকের দিনটা আমাদের জন্য একটা চমৎকার দিন। আমি খুবই মনে রাখবো যে আমাদের শিক্ষার্থীরা যে ধরনের আইডিয়া নিয়ে এসছে, গ্রেট আইডিয়া, এবং এগুলো তারা যেভাবে প্রজেক্টের মধ্যে তারা নিয়ে এসছে, আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এবং তাদেরকে আমি অভিনন্দন জানাই আমার মন থেকে। এবং আমি একটা কথা বলতে পারি যে ভালো কাজের জন্য টাকার কোনো অভাব নেই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য যা করতে চেয়েছি আমরা তা করতে পেরেছি। এর কারণটা কি? কারণ আমরা সাপোর্ট পেয়েছি কনসার্ন যেমন মঞ্জুরি কমিশন থেকে আমি আশা করে লেভিস্ট্রি সাপোর্ট পেয়েছি। ডে ওয়ান থেকে এই পর্যন্ত মঞ্জুরি কমিশন আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে মানুষের অনেক প্রত্যাশা থাকে। প্রত্যেকটা উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলি যে সাপোর্ট দিচ্ছে, গবেষণা সাপোর্ট দিচ্ছে, ওই গবেষণা সাপোর্টগুলি বিজনেস ওয়ার্ল্ডে তারা এগুলি ট্রান্সলেট করে তারা এগুলো কাজে লাগায় ওইভাবে, এবং সমস্ত গবেষণাটা হয় কিন্তু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এবং এটা আজকে প্রফেসর ডক্টর ফখরুল যেটা বললেন যে আমাদের ইন্ডাস্ট্রি এবং আমাদের যে আপনার ইউনিভার্সিটির যে কোলাবোরেশনটা, নীতিমালাটা অনুমোদন হচ্ছে, ওখানে কিন্তু এইভাবে হচ্ছে গবেষণা কাজগুলো যে হচ্ছে সাপোর্ট কে করে, ইন্ডাস্ট্রি করে, এবং ইন্ডাস্ট্রির পরবর্তী পর্যায়ে তারা ওই সুবিধাটা নিয়ে নিচ্ছে। আমাদের দেশে এই ধরনের কালচারটা আমরা এখনো ডেভেলপ করতে পারিনি। আমরা অনেকগুলো ইন্ডিকেটর নিয়ে কাজ করছি যেখানে আমাদের ইনোভেশন এবং ই গভর্নেন্স হচ্ছে একটা অন্যতম উপাংশ। বাকি যে উপাংশগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইনোভেশন এবং ই গভর্নেন্সের যদি আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা ভালো করতে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাব। এবং সেই কাজটুকু আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং তার যে টিম আছে, আমাদের ডিন মহোদয় আছেন, আমাদের ডাইরেক্টর রিসার্চ আছেন, আমাদের প্রক্টর মহোদয় আছেন, প্রফেসর মহোদয় আছেন, সর্বোপরি সকল পরিচালক, বিভাগীয় প্রধান এবং সর্বস্তরের কর্মকর্তা, এবং বিশেষ করে আজকে যারা আমাদের ইনোভেশন আইডিয়াগুলো নিয়ে আসছেন, আমি খুবই উচ্ছ্বসিত, উদ্বেলিত এবং খুবই আনন্দিত যে আমাদের স্টুডেন্ট বা আমাদের ছোট ভাইয়েরা এমন কিছু আইডিয়া নিয়ে আসছেন যেগুলো শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, আমার মনে হয় যে রিজনালি বা গ্লোবালি এগুলো একটা ইম্প্যাক্ট ফেলবে।